Elearn Mentor makes you expert. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা এই টিউটোরিয়ালে দেখব কিভাবে আপনি অটোমেটেড প্রসেসে ইউটিউব সাবস্ক্রাইবার, ফেসবুক লাইক, তারপরে টুইটার ফলোয়ার, তারপরে টিকটকে যদি আপনার ফলোয়ার বাড়াইতে চান, কীভাবে আপনার অটোমেটেড প্রসেসে আপনার লাইক ফলোয়ার এগুলো বাড়াতে পারেন। এবার আপনার ফেসবুক পেজে আপনি শেয়ারও করতে পারেন, ঠিক আছে, অটোমেটেড প্রসেসে। তো এটার জন্য আমরা মোটামুটি একটা ওয়েবসাইট ইউজ করব, সেটা হলো like4like.org, ঠিক আছে, like4like.org। এটা আমি আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব যদি আপনাদের এখান থেকে যদি দেখতে অসুবিধা হয়। তো এটাতে আপনার কীভাবে এই ওয়েবসাইটের দ্বারা আপনারা কীভাবে এই জিনিসগুলো বাড়াবেন। তো সাপোজ ফর এক্সাম্পল, ফার্স্ট অফ অল আমাদের যেটা হবে, এই ওয়েবসাইটে যেতে হবে। যাওয়ার পর আমি এখান থেকে একটু লগ আউট করে দিই। লগ আউট করে দেওয়ার পরে আপনি যেটা করবেন, আপনি এখানে আগে রেজিস্টার করে নেবেন। রেজিস্টার করার জাস্ট একটা সিম্পল ইউজার নেমটা দেবেন, আপনার পাসওয়ার্ড দেবেন, পাসওয়ার্ড রিটাইপ করবেন, আপনার মেল অ্যাড্রেসটা আবার দেবেন, অ্যাগ্রি, দেন আই এম নট প্রোভাইড, দেন সাবমিটে ক্লিক করলে আপনার একটা অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট আপনি তারপর মেইলে একটা কনফার্মেশন আসবে, ওইটাতে ক্লিক করে কনফার্মেশন মেইলে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। আচ্ছা, অ্যাকাউন্টটা আপনার লগ ইন করার পরে আপনি যেটা করবেন, লগ ইন করবেন। সাপোজ আমি একটু লগ ইন করে নিচ্ছি। করার পরে কী হবে, আপনার এইরকম একটা চলে আসবে, ড্যাশবোর্ড আসবে। আসার পরে আপনি এখন সাপোজ আপনি আপনার ইউটিউব সাবস্ক্রাইবার আপনি বাড়াবেন, সেজন্য আপনি যেটা করবেন, এখানে অ্যাড অ্যান্ড ম্যানেজ পেজেস, আপনি এখানে আসতে হবে আপনাকে। তো এখন আপনি যেহেতু আপনার অবশ্যই আপনি ইউটিউব চ্যানেলে আপনার লিঙ্কটা দিতে হবে এখানে, সেজন্য আপনি যেতে হবে এখানের মধ্যে আপনি যে ইউটিউব যেহেতু সাবস্ক্রাইবার বাড়াবেন, সেক্ষেত্রে আপনি ইউটিউব সাবস্ক্রাইবারে আপনি ক্লিক করবেন। করার পর আপনি এখানে কী করবেন, আপনি ইউটিউবের আপনি ইউআরএলটা দিয়ে দিবেন। তারপরে আপনার এখানে আপনার লিঙ্কে আপনি যেটা করতে পারেন, একটা ডেসক্রিপশন আপনি লিখে দিতে পারেন, সেটা আপনার কোনো এটা বাধ্যতামূলক না, যে কোনো কিছু লিখে দিতে পারেন, বাট লিঙ্কটা আপনার মানে অ্যাকুরেটলি দিতে হবে। দেওয়ার পরে আপনি যেটা করবেন, আপনি এখানের মধ্যে ক্রেডিট লেখা আছে। এখন আপনি পার সাবস্ক্রাইবারে আপনি কত ক্রেডিট আপনি খরচ করবেন, ঠিক আছে। এখন এখানে লেখা আছে 20। ক্রেডিটটা কীভাবে আসবে আমি সেটা পরে আপনাকে বলতেছি, একটু পরে। তারপরে যদি আপনি সাপোজ 21 যদি সেট করেন, তাহলে এটা অনেক দ্রুত সাবস্ক্রাইবার বাড়বে। তারপরে এখানের মধ্যে আপনার এই যে আপনি কত পার সাবস্ক্রাইবারে আপনি কত করে ক্রেডিট খরচ করবেন, ঠিক আছে, এখানে আপনি সেট করে দিতে পারবেন ক্রেডিটটা। তো এখানে আপনি স্লো করলে আপনি হয়তো বা স্লো বলতে একদম স্লো না, আপনার দেখা গেছে যে মিনিটে 8-10টা বা এর বেশি, ঠিক আছে। আর এগুলো দিলে আপনার দেখা গেছে সাথে সাথে আপনার হতে থাকবে যদি আপনার ক্রেডিট থাকে। তো এখানে আপনার 2 দিলে কোনো সমস্যা নাই, ঠিক আছে, একটু স্লোলি হবে বাট হবে, ঠিক আছে। দিয়ে আপনি অ্যাড করে দিবেন, ঠিক আছে, আপনি এখানে অ্যাড করে দিবেন। ফর এক্সাম্পল আপনি জিনিসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। ফর এক্সাম্পল আপনি ইউটিউব চ্যানেলে লিঙ্কটা দিলেন, দেওয়ার পর আপনি ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এমন, তারপর আপনি এখানে কিছু একটা বসাই দিলেন, দিয়ে আপনি অ্যাডে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। আমি অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, লিঙ্কটা ভ্যালিড বলতেছে না, ওকে। আচ্ছা, আমি ইউটিউবে যাই। আচ্ছা, ইউটিউব থেকে ফর এক্সাম্পল আমি যে কোনো একটা চ্যানেলের আমি লিঙ্কটা নিই। ওকে, সাপোজ এই হলো চ্যানেল লিঙ্ক। আমি লিঙ্কটা এখানে এভাবে বসিয়ে দেব, ঠিক আছে। তারপরে এখানে যে কোনো একটা নাম দিয়ে দেবে, অ্যাড পেজ, অ্যাড ইউআরএল দেওয়ার সাথে সাথে দেখেন এখানে চলে আসছে। আসার পরে দেখেন আপনি কিন্তু এখানে 2 সেট করছে, কোনো সমস্যা নাই। এখন আপনার টার্গেটটা কী হবে, পুরো ওয়ার্ল্ড থেকে আপনার সাবস্ক্রাইবার আসবে নাকি আপনি শুধু বাংলাদেশ থেকে চাচ্ছেন, এটা আপনি স্পেসিফিক করে দিতে পারেন। এডিটে ক্লিক করবেন, ঠিক আছে, বাংলাদেশ করেন, বাংলাদেশটা আপনি সিলেক্ট করে দিবেন, দেন আপনি এখানে সেভ দিবেন। তাহলে এটা কাস্টম হয়ে শুধু বাংলাদেশ থেকে আসবে। আসার পর আপনি দেখেন এটা এখন চলতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখন যেটা হলো আপনি যদি আবার অফ করতে চাচ্ছেন, সাপোজ আপনি এখান থেকে জাস্ট ক্লিক করবেন, এই যে পজ আছে, পজে ক্লিক করে সেভ দিয়ে দেবেন, তাহলে এটা মানে পজ হয়ে থাকবে। আপনি আবার যখন ইচ্ছা তখন আপনি এখানে এগুলো সিলেক্ট করে আপনি জাস্ট সেভে ক্লিক করলে আপনি আবার শুরু হয়ে যাবে, ঠিক আছে। আমরা এখন পজ করে রাখলাম, যেহেতু অন্য চ্যানেল আমরা পজ করে রাখলাম। আবার আপনি যেটা করতে পারেন, আপনি সাপোজ এটা আপনার লাগবে না, আপনি ডিলিটও করে দিতে পারেন, হাইড করে ফেলতে পারেন। হাইড করার পর আপনি এখান থেকে আবার ডিলিট চাপ দিয়ে এটা ডিলিট হয়ে যাবে।
এইভাবে আপনি আপনার ইউআরএলটা আপনি অ্যাড করে নেবেন। ঠিক সিমিলারলি আপনি ফেসবুক লাইকটা যদি করতে চাচ্ছেন, ঠিক আপনার ইউটিউব আপনার কোনো একটা ভিডিওর আপনার যদি আপনি স্পেসিফিক কোনো ভিডিওর আপনি যদি লাইক বাড়াতে চান, সেক্ষেত্রে আপনি ভিডিও ইউআরএলটা দিবেন। দেওয়ার পরে ঠিক সিমিলারলি সেমভাবে আপনি ক্রেডিট বসাবেন, এখানে আসবে, টার্গেটটা সেট করে দিবেন এইভাবে। ঠিক আবার সিমিলারলি আপনি যদি ফেসবুক পেজে যদি লাইক বাড়াতে চান, ঠিক সেমভাবে আপনি এখানে ইউআরএলটা দিবেন, দিয়া সেমভাবে আপনি অ্যাড করে নেবেন। ঠিক আছে, এইভাবে আপনি অ্যাড করে নেবেন। তারপর আপনি যদি এখান থেকে ফলোয়ার বাড়াতে চান, ঠিক সেমভাবে আপনি ফলোয়ার যদি বাড়াতে চান, ফেসবুক পেজের ইউআরএলটা দিবেন, এটা দিবেন, তার ফলোয়ার আপনার বাড়তে থাকবে। আর এখন কথা হলো দেখেন, আচ্ছা আরও কিছু ইনস্টাগ্রামের আপনি এখানে দেখেন কী কী জিনিস করতে পারবেন। আপনি ফেসবুক পেজের লাইক ফলোয়ার ঠিক সেমভাবে ইউআরএল আপনি অ্যাড করার সিস্টেম সেমই। ঠিক আছে, যেটা করতে চান সেখানে আপনি ক্লিক করবেন। তারপরে আপনি ফেসবুক কমেন্ট, যদি কোনো একটা পোস্টের আপনি কমেন্ট বাড়াতে চান সেক্ষেত্রে এটা করবেন। ফেসবুক ভিডিও যদি আপনি ওয়াচ করাতে চাচ্ছেন, তো সেটা ভিডিও লিঙ্কটা দিয়ে আপনি অ্যাড করে নেবেন। তারপরে ইউটিউব, টুইটার, সাউন্ডক্লাউড, পিন্টারেস্টের ফলোয়ার, সেভ এগুলো বাড়াতে চাচ্ছে এগুলো পারবেন। টিকটক ফলোয়ার, ভিডিও লাইক, তারপর ইনস্টাগ্রাম লাইক, এগুলো সব কিছু করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এটা তো আমরা দেখলাম যে পেজ আপনি কীভাবে অ্যাড করবেন, আপনি নিজের পার্সোনাল পেজ বা আপনি যেটা প্রমোট করবেন। এখন কতটা আপনি তো শুধু পেজ অ্যাড করলে হবে না, আপনার এখানে ক্রেডিট থাকতে হবে। ক্রেডিট না থাকলে কিন্তু আপনার এটা পেজটা কিন্তু প্রমোট হবে না, আর লাইক টাইক এগুলো আসবে না। সেক্ষেত্রে আপনার ক্রেডিটটা কীভাবে বাড়াবেন, ক্রেডিটটা আপনি কীভাবে আর্ন করবেন, সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে যেটা করবেন, আমরা এখানে যাই। আচ্ছা এইভাবে তো থাকবে। আপনি সাপোজ আপনার অ্যাড করা শেষ, আপনি ইউআরএল অ্যাড করা শেষ, এখন আপনি এখানের মধ্যে এখানে আসবেন। এখন আপনাকে এখানে আসার পরে আপনাকে অবশ্যই অন্য পেজ চ্যানেল এগুলোতে আপনার সাবস্ক্রাইবার লাইক এগুলো দিতে হবে, দিলে আপনার কিন্তু এখানে ক্রেডিট আসবে। সাপোজ ফর এক্সাম্পল আমি যদি টিকটকে যাই, এখন টিকটকে দেখেন আমি যদি এখানের মধ্যে এই যে এখানে ফলো আছে, আমাকে ভ্যালু বলতেছে 3, তার মানে আমি এখানে যদি এই অ্যাকাউন্টটা ফলো করি তাহলে আমাকে আমার 3 ক্রেডিট অ্যাড হবে। তার মানে আমি যদি এখানের মধ্যে দেখেন আমি ফলো করতেছি, একটু থেকে কয়েকটা সেকেন্ড থাকতে হবে, দেন ক্রেডিট দেব। দেখেন আমার 3 ক্রেডিট অ্যাড হয়ে গেছে। তো এভাবে আপনি এটা ফলো করলে 2 ক্রেডিট অ্যাড হবে। ঠিক আপনি যদি সাপোজ কিছুক্ষণ আপনি এখানে কিন্তু একটু দ্রুত কাজ করলে কিন্তু অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে, তো একটু ধীরে সুস্থে কাজ করতে হবে, বেশি একটা ইয়ে করা যাবে না। ঠিক টিকটক ভিডিও আমি যদি লাইক দিই, দেখেন এখানে এই ভিডিওটা যদি আমি লাইক দিই তাহলে আমাকে ভ্যালু হবে 2, তার মানে 2 ক্রেডিট অ্যাড হবে। তো এখানে আপনি র্যান্ডমলি আপনার দেখা যাচ্ছে কখনো 2 ক্রেডিট 5 ক্রেডিট 5 ক্রেডিট এগুলো আপনি যে ভিডিওটা যেটা অফার করে আপনি সেই ভ্যালুটা আপনি এখানের মধ্যে অ্যাড হবে। এটা কোনো আপনার নির্দিষ্ট কোনো ইয়ে নাই, এটা এখানে 2 ক্রেডিট অ্যাড হয়েছে। ঠিক আপনি সাপোজ এখন আমি যদি অন্য ফেসবুক পেজ ফলোয়ার আমি যদি ইয়ে দিই ফলো করি, তাহলে এখানে আমার আবার 2 ক্রেডিট অ্যাড হবে। এখানে আমি যদি এখন এটা ফলো করি তাহলে আমার কি হবে, 2 ক্রেডিট অ্যাড হবে। হ্যাঁ, এখন কত হলো ফলো করার ক্ষেত্রে আপনার যেটা করতে হবে, আপনার এখানে আপনার যে ব্রাউজারে আছেন আপনার অবশ্যই এখানের মধ্যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা থাকতে হবে। আর যদি লগ ইন করা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যাকাউন্ট লগ ইন করে আপনাকে এখানের মধ্যে আপনি ফলো টলো এগুলো করতে হবে, তাই না? ঠিক আপনি যদি টুইটারে অবশ্যই আপনার অ্যাকাউন্ট এখানে ওপেন থাকতে হবে। আপনার যদি ওপেন না করা থাকে, লগ ইন করা না থাকে, সেক্ষেত্রে আপনার লগ ইন করে নিতে হবে। দেন আপনি এখানে লাইক ফলো দিয়ে আপনি এখানে ক্রেডিট আনতে পারবেন। ঠিক সিমিলারলি আপনি যদি টুইটারে ফলোয়ার আনতে চান, টুইটারে অ্যাকাউন্টে কারো যদি অ্যাকাউন্ট ফলো করতে চান, সেক্ষেত্রে আপনার যেটা হবে ফলো করবেন, বাট আপনার টুইটার অ্যাকাউন্ট লগ ইন থাকতে হবে, দেন আপনি এই ভ্যালুগুলো অ্যাড করতে পারবেন। তো সাউন্ডক্লাউডে একটা অ্যাকাউন্ট, এগুলো আসলে কি অ্যাকাউন্ট ওপেন করা একটা বেশি একটা কিছু না। সাউন্ডক্লাউড জাস্ট ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিলে হবে, ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। ওকে, আমার এখানে যাব 4 ক্রেডিট দিবে আমাকে কিসের জন্য, আমাকে এটা লাইক দিলে, তাহলে আমি এখানে একটা লাইক দিই, সরি ওকে।
একটু অনেক সময় 4 ক্রেডিট আমার অ্যাড হয়েছে। আচ্ছা, আমার কত হলে এখানে আগে কিন্তু 5 ক্রেডিট ছিল, কারণ কি আমার এখানে একটা পেজ অ্যাড করা আছে, এই কারণে ওখান থেকে হয়তো আমার পেজ প্রমোট করছে, এই কারণে আমার কিছু ক্রেডিট কেটে নিয়েছে, ঠিক আছে। এখন আপনার কথা হলো যে আপনি এখানে কত মানে অ্যাকচুয়ালি আপনি ডেইলি কত বাড়াতে পারবেন বা কতটা দ্রুত প্রমোট হবে। এখন কতটা দেখেন, আমি যখন অ্যাড করেছি তখন আমি 2 ক্রেডিট দিয়ে অ্যাড করেছি তখন, আর আমি থেকে কিন্তু 4 ক্রেডিট পেয়েছি, তাই না? তার মানে আমাদের একটা ফেসবুক পেজ আমার অ্যাড করা আছে, সেক্ষেত্রে আমার 2টা লাইক আসছে একটা লাইকের বিনিময়ে, যেটা এখানে 4 ক্রেডিট ছিল। তো এখানে দেখা গেছে আপনার 5 ক্রেডিট 10 ক্রেডিট অনেক সময় পাওয়া যায়, ঠিক আছে। এইভাবে আপনি কাজ করতে থাকবেন, এখান থেকে আপনি ইন দ্য মিন টাইম আপনার পেজটা আপনার হইতে থাকবে, প্রমোট হতে থাকবে, ঠিক আছে। আর আপনার ফেসবুক সাবস্ক্রাইবার আপনার হইতে থাকবে, বাড়তে থাকবে। তো এভাবে আপনার মোটামুটি আপনাকে কাজ করতে হবে। তো যাই হোক, আপনি এখানে 2-3টা অ্যাকাউন্টও খুলতে পারেন, ঠিক আছে। খুলে আপনি কাজ করতে পারেন, আপনার যদি দ্রুত কাজ, আপনার যদি অ্যাকচুয়ালি আপনার জিনিসগুলো প্রমোট করতে চান। তো মোটামুটি এই পেজটা কিন্তু আপনার অনেক বেশি কী বলবো ইফেক্টিভ আপনার এই কাজগুলো করার ক্ষেত্রে। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Thanks for watching. Don't forget to subscribe our channel.